দেখতে পাচ্ছিস না কিভাবে তুই সবকিছু দেখেও না দেখার ভান করছিস? ফুলমাই সিঁথিতে আজও তোর দেওয়া সিঁদুর আছে, আর ওর গলায় তোর পরানো মঙ্গলসূত্র আছে। এই বন্ধন ভাঙাটা এত সহজ নয়। যাকে তোর নিজের জীবন সঙ্গী করা উচিত, তাকে তুই এইভাবে মাঝ রাস্তায় কি করে ছাড়তে পারিস? যখন আমরা সম্পর্ক গড়ি না, তখন ঈশ্বরের গড়া সম্পর্ককে আমরা কিভাবে ভাঙতে পারি বলতো? মা, আমাদের সম্পর্কটাকে উনি কোনোভাবেই বানাননি। কিছু মানুষ ঠকিয়ে জোর করিয়ে করেছে। আর যে সম্পর্কের ভিতটাই নরম, ও সারা জীবন কিভাবে মজবুত থাকবে? কেন স্বীকার করবে ও আমায়, যখন ও নিজেই আমার সত্যিটা জানতো না? হে ভগবান, কেন এরা দুজন সেটা দেখতে পাচ্ছে না যেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি? ওরা দুজন একে অপরের জন্য। হে ভগবান, তুমি এদের দুজনকে কখনো আলাদা করো না। সারা বাড়ি ফুল বৌমা আর শোভন বাবাকে এক করার জন্য উঠে পড়ে লেগেছে। শুধু তাই নয়, তারা বৌমা যাওয়ার সময় এদের দুজনকে এমন বাঁধনে বেঁধে রেখে গেছে যে খোলাই যাবে না। ও তো চলে গেছে, ওর কি বা যায় আসে? ওর বর কোনো মেয়ের সাথে থাকলো, না মন ভোলানোর জন্য অন্য কিছু করলো? যাই হয়ে যাক, ফুল বৌমা আর শোভন বাবা কিছুতেই এক হতে পারবে না। এই বাড়িকে বংশধর আমার অজয় বাবাই দেবে। বাদরের মতো নাচানাচি বন্ধ কর, আর যা তারা বৌমার ওই ফোনটা খোঁজ, আমাকে এনে দে। তারা বৌমা বেঁচে থাকতে তো কোনো কাজে আসেনি, শেষ হয়ে কাজে আসবে। এবার ওই সমস্যার সমাধান করবে। তুই জামাই বাবার থেকে দূরে থাকতে পারবি না।